তো ভগবানের মায়াকে যে কেউ অতিক্রম করতে পারে না, কারণ দেবরাজ ইন্দ্র মায়াগ্রস্ত হয়ে গেলেন। সেই জন্য ব্রহ্মা বললেন ভগবানের মায়াকে কেউ অতিক্রম করতে পারে না, এবং তা এত প্রবল যে সকলকে জীবনের প্রকৃত লক্ষ্য বুঝতে না দিয়ে মোহিত করে, লক্ষ্য বুঝতে না পেরে মোহিত করে। আর আমাদের তো অবস্থা আরো খারাপ, আমাদের লক্ষ্য আমরা বুঝতে পেরেছি কি করা উচিত, কিন্তু আমরা বিভ্রান্ত, আমরা মোহিত। কিন্তু যেই মায়াকে অতিক্রম করা যায় না, যেই মায়া প্রবল, যেই মায়া প্রকৃত লক্ষ্য বুঝতে দেয় না, বিভ্রান্ত করে, সেই মায়া কিন্তু ভগবানের বশীভূত, ভগবানের নিয়ন্ত্রণে। আমরা যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করি তাহলে মায়াকে অতিক্রম করতে পারবো। কেন? কারণ মায়া হচ্ছে ভগবানের বশীভূত, আমাদের বশীভূত নয়। কার শরণ নেব? সুরক্ষিত অনুভব করার জন্য ভগবানের চরণ।